মা কামাখ্যা নামটা শুনলেই একটা অন্য রকমের অনুভূতি আসে, তাই না? এটা শুধু একটা মন্দির না, এটা একটা শক্তির কেন্দ্র, একটা গভীর রহস্য। অসমের নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই শক্তিপীঠে মাকে দেখা হয় সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে। এখানে কোনো মূর্তি নেই, পুজো হয় যোনি রূপে, যা জীবন আর সৃষ্টির মূল। অনেকেই বলেন এখানে এলে মনটা বদলে যায়। যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। মা কামাখ্যা শুধু ভয়ঙ্কর শক্তির প্রতীক নন, তিনি স্নেহময়ীও, যিনি আপনাকে সাহস দেন, ভরসা দেন আর নিজের পথ খুঁজে নিতে সাহায্য করেন। তাই তো মানুষ এখানে আসে শুধু দর্শনের জন্য নয়, একটা অনুভূতির জন্য, স্পর্শ দর্শনের জন্য। স্পর্শ দর্শন, এই কথাটা অনেকেই শোনেন, কিন্তু আসলে এর মানেটা কী, বিশেষ করে মা কামাখ্যার ক্ষেত্রে সেটা অনেকেই জানেন না। দেখুন, কামাখ্যা মন্দিরে অন্য মন্দিরের মতো কোনো মূর্তি নেই। এখানে মা বিরাজ করেন এক প্রাকৃতিক শক্তি রূপে, যোনি রূপে, যা সৃষ্টি শক্তির প্রতীক। আর এই জায়গাটায় মন্দিরের গর্ভগৃহের ভেতরে থাকে। এখন স্পর্শ দর্শন মানে হলো শুধু দূর থেকে দেখা নয়, নিজে গর্ভগৃহে নেমে সেই পবিত্র স্থানটাকে স্পর্শ করে প্রণাম করা। ভাবুন তো, যেখানে সবাই দূর থেকে দেখে, সেখানে আপনি নিজে হাত দিয়ে স্পর্শ করছেন, এই অনুভূতিটাই আলাদা। অনেকেই বলেন এটা শুধু একটা দর্শন নয়, একটা গভীর অনুভূতি। মনটা হালকা হয়ে যায়, একটা অদ্ভুত শান্তি আসে। তবে একটা কথা মনে রাখতে হবে, সবসময় সুযোগ পাওয়া যায় না। সময়, ভিড় আর নিয়মের উপর নির্ভর করে। তাই যদি কখনো সুযোগ পান, এটা শুধু একটা রীতি হিসেবে নয়, একটা অনুভূতি হিসেবে গ্রহণ করুন। শুরু করছি আমাদের চ্যানেলের প্রথম পর্ব, আমাদের পেজের প্রথম পর্ব, মা কামাখ্যাকে নিয়ে। আজ আমরা জানব কামাখ্যা মন্দিরের কামাখ্যা শক্তিপীঠের ইতিহাস। কালিকা পুরাণ ও যোগিনীতন্ত্র দুটি মূল গ্রন্থ যেখানে মা কামাখ্যার উল্লেখ আছে। আজ অবধি মা কামাখ্যার প্রকৃত উৎস ও তার প্রাক ব্রহ্মস্বরূপ রহস্যাবৃতই রয়ে গেছে। শক্তিপীঠ হিসেবে কামাখ্যার পৌরাণিক ব্যাখ্যা কালিকা পুরাণে পাওয়া যায়। কথিত আছে, রাজা দক্ষের কন্যা সতীদেবী শিশুকাল থেকে ভগবান শিবের আরাধনা করতেন এবং তাকে বিবাহ করতে চাইতেন। তখন ভগবান শিব তাকে বিবাহ করেন। তার পিতা তাদের এই মিলন মেনে নেননি। একদিন রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করেন, যে উৎসবে শিব আর সতীকে বাদ দেওয়া হয়। অপমানিত বোধ করে সতী তার পিতার গৃহে এই উৎসবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু শিব তাকে যাওয়ার অনুমতি না দেওয়ায় অনড় ছিলেন। কিন্তু সতী এই উৎসবে যোগ দেওয়ার জন্য অবিচলিত ছিলেন এবং তিনি তার স্বামীর আজ্ঞা ছাড়াই সেখানে যান। কথায় আছে, স্বামীর আজ্ঞা মানতে হয়। যখন রাজা দক্ষ যজ্ঞস্থলে ভগবান শিবকে অপমান করেন, তখন সতী পবিত্র আগুনে ঝাঁপিয়ে পড়ে অগ্নিতে আত্মাহুতি দেন। তার মৃত্যুর খবর পেয়ে প্রভু শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন এবং তিনি তার জ্বলন্ত ত্রিশূল হাতে সেখানে পৌঁছন। এলোমেলো চুল, জ্বলন্ত লাল চোখ, সারা শরীরে সাপ নিয়ে তিনি সমগ্র পৃথিবী ধ্বংস করার জন্য উদ্যত হয়ে উঠেছিলেন। সতীর মৃত শরীর কাঁধে নিয়ে তিনি ধ্বংসের নৃত্য তাণ্ডব শুরু করলেন। প্রভু বিষ্ণু পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে তার সুদর্শন চক্রকে সতীর দেহ বহন করেছিলেন সেই দিকে নির্দেশিত করে। এই ঐশ্বরিক শক্তি, এই ঐশ্বরিক চক্র, সেই সুদর্শন চক্র সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করে। ভারতীয় উপমহাদেশের যে 51টি স্থানে যেখানে সতীর দেহের অংশ পড়েছিল, সেগুলি সতীপীঠ হিসেবে পরিচিত হয়। বলা হয়, সতীর দেহের নারী অঙ্গ বা যোনি, যাকে শক্তির অধিষ্ঠান বলে ধরা হয়, গৌহাটি নীলাচল পাহাড়ে পড়েছে। সেখানেই আমাদের মা কামাখ্যার অধিষ্ঠান, আমাদের মা কামাখ্যা মন্দির। মন্দিরের সাথে অনেক কিংবদন্তি জড়িয়ে আছে। একটি হলো, বর্ষা ঋতুতে প্রতি বছর দেবী যেমন রজস্বলা হন, এই সময়ে ঐশ্বরিক নারীসত্তা আবার নবীন হয়ে ওঠে এবং পুনর্জন্ম লাভ করে, যার ফলে তার সৃষ্টি ক্ষমতা মুক্ত হয়ে যেন সমস্ত প্রাণীর জন্ম দেয়। এই সমস্ত রকমের কর্মকাণ্ড মন্দিরের ভেতরে ও চারপাশে বন্ধ থাকে। এই সময়ে একটি লাল বস্ত্রখণ্ড
ফুল দিয়ে পিঠ ঘেরা থাকে। এই আশীর্বাদী লাল বস্ত্র, অঙ্গবস্ত্র যখন মন্দির আবার খোলে তখন বিতরণ করা হয়। এটি রজস্বলা দেবীর সৃষ্টির ও প্রবল শক্তির প্রতীক। এই রক্তক্ষরণ জনিপীঠের চারপাশের লাল পাথরগুলি, যাদের কামিয়া সিঁদুর বলা হয়, এই লাল পাথরের সিঁদুরের স্তূপ থেকে উদ্ভূত হয় ও চারপাশের জলকে লাল রং প্রদান করে। এই রাসায়নিক বিস্ময় বর্ষার শীর্ষ সময়ে ঘটে এবং একে দেবীর স্ত্রী রজর রক্ত বলে পুজো করা হয়। দ্বিতীয় কিংবদন্তি হচ্ছে গৌহাটির অসুররাজ নরকাসুর কামাখ্যা প্রেমে পাগল হয়ে ওঠে। তিনি কামাখ্যা দেবীকে বিবাহের প্রস্তাব দেন। দেবী বলেন যে তিনি রাজার কথায় রাজি আছেন যদি রাজা রাতারাতি তার মন্দির নির্মাণ করে দেন। এই অপূর্ব সুন্দরী দেবীকে বিবাহ করার সৌভাগ্য উল্লাসিত হয়ে রাজা মন্দির নির্মাণ করতে শুরু করে দেন। তিনি এত দ্রুত অগ্রসর হচ্ছিলেন যে দেবী তার গতি থেকে ভয়ভীত হয়ে পড়ে। তিনি তৎক্ষণাৎ স্থির করেন যে অসুরকে তিনি মন্দিরে পৌঁছানোর সিঁড়িগুলি নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই বোকা বানাবে। তিনি একটি মোড়ককে সত্যি সত্যি ভোর হওয়ার আগেই ভোর হওয়ার বার্তা দিতে আদেশ করে। এই অসময়ে ডাক শুনে নরকাসুর বুঝতে পারল দেবী তাকে বোকা বানিয়েছে। সে ভীষণ রেগে গেল। সে মোড়কের পেছনে দৌড়ে তাকে কুকুরকাটা নামক স্থানে মেরে ফেলে। সিঁড়িগুলি মেখেলাউজুবাবাদ অসমাপ্তই রয়ে গেল এবং তাদের ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। কামাখ্যা মন্দিরে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে এবং কামাখ্যা মন্দিরে যাওয়ার যে রাস্তাগুলো নীলাচল পর্বতের মধ্য দিয়ে যায়, সেগুলো এক একটা সাধনার মধ্যে পড়ে। কতগুলো শুভ এবং কতগুলো খুব অশুভ হিসেবে বর্ণনা করা হয়। কিংবদন্তি 3, কোচ রাজাদের ওপর দেবীর অভিশাপ। কোচ রাজা নরনারায়ণের প্রধান পুরোহিত কেন্দুকলি চোখ বন্ধ করে দেবীর পুজো করতেন। সন্ধ্যার উপাসনার সময় দেবী সুন্দরী স্ত্রী রূপ ধারণ করে তার সামনে নগ্ন হয়ে নাচতেন। কেন্দুকলি নিয়মিত চোখ বন্ধ করে পুজো করতেন। দেবীকে এই অবস্থায় দেখার কারুর অনুমতি ছিল না। যাই হোক, দুজন রাজভ্রাতা নরনারায়ণ ও চিলারাই পুরোহিতকে রাজি করালেন যে তারা একটি ঘুলঘুলি দিয়ে দেবীর নৃত্য দেখবেন। দেবী এই কথা শুনে অত্যন্ত রেগে গেলেন এবং শুধুমাত্র পুরোহিতকেই পাথরে পরিণত করলেন না, কোচ রাজাদেরও তাদের সমস্ত বংশধরদের অভিশাপ দিলেন যাতে তারা কোনোদিন মন্দিরে ঢুকতে না পারে। সেই থেকে রাজাদের কোনো বংশধরদের মন্দিরে ঢোকার বা দর্শন করার অনুমতি দেওয়া হয় না। আজ পর্যন্ত দেবীর শাপ এড়াবার জন্য রাজাদের বংশধররাও মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় ছাতা মাথায় দিয়ে যান যাতে তারা মন্দির দেখতে না পায়। কিংবদন্তি 4, ঋষি বশিষ্ঠের অভিশাপ। সপ্তম ঋষি বশিষ্ঠ কামরূপ যাত্রা করেছিলেন নীলাচলের জনিদেবীর আরাধনা করবেন বলে। এই সময়ে নরকা প্রবল পরাক্রান্ত এবং সে ঋষি বশিষ্ঠকে মন্দিরে প্রবেশ করতে দেয় না। অপমানিত বোধ করে ঋষি এমন অভিশাপ দিলেন যে দেবীকে তার বেদি ছেড়ে যেতে হয়। যেই মাত্র শব্দ উচ্চারিত হয় দেবী অদৃশ্য হয়ে যান। পূজার বেদিতে সমস্ত পুজো হ্রাস পায়। বহু বছর ধরে মন্দির তার জাগ্রত অবস্থা হারায় এবং খুব কম মানুষই সেখানে পুজো দিতে আসতেন। ঋষি শাপ দেন যে তারপর থেকে দেবীর বামাচারা বা তন্ত্রমতে বা বা হাতের রূপে পুজো হবে। এখানে যেরকম বামাচারের কথা বলা হচ্ছে, আরেকটি মত আছে, সেটি হচ্ছে দক্ষিণাচার। আমাদের বাড়িতে সাধারণ মতে যে বাড়ির যেসব পুজোগুলো করা হয় সেগুলো দক্ষিণাচারে করা হয়, কিন্তু দেবীর পুজো বামাচারে মতে হবে, তন্ত্র মতে হবে। এই সময় একটি শক্তিশালী ভূমিকম্পে পৃথিবী দুভাগ হয়ে যায়। মন্দির মাটির ভেতরে ঢুকে যায় এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কেউ কেউ বলেন যে এও সাপেরই অংশ ছিল, অভিশাপের অংশ ছিল। এবার আমরা জানব কামেশ্বর ও কামেশ্বরী কি।
একবার প্রেম ও কামনার দেবতা কামদেব ভগবান শিবকে তার ধ্যানমগ্ন উদাসীন ভাবের জন্য নিস্তেজ জড়ত্ব থেকে উজ্জীবিত করার জন্য ভগবান বিষ্ণু তার আদেশপ্রাপ্ত হয়েছিলেন। প্রভু শিবের হৃদয় পুষ্প স্বর থেকে বিদ্ধ হয়ে তার ধ্যান ভঙ্গ করার জন্য তাকে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে হয়েছে। ভগবান শিব তার তৃতীয় নয়নের শক্তি সাহায্যে কামদেবের ক্ষমতা ধ্বংস করে দিয়েছিলেন। কামের স্ত্রী ভগবান শিবের কাছে তার স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করে। কাম ক্ষমাপ্রাপ্ত হয়ে ছাই থেকে আবার বেঁচে ওঠে। তার এই স্থানের নাম হয় কামরূপ। রূপ মানে আকার। এই জন্য ভগবান শিবকে কামেশ্বর বা প্রেমের ভগবান নামে জানা যায়। তার উৎপত্তি কামেশ্বর থেকে। ভগবান কামেশ্বরের স্ত্রী নাম কামেশ্বরী বা দক্ষিণ ভারতে কামাক্ষী। কিছু কিছু বিদ্যালয় ভাবত কামাখ্যা নামের উৎপত্তি কামাক্ষী থেকে। বা কামাখ্যার মন্দিরে কামেশ্বর অধিষ্ঠান ব্যাখ্যা করা হলো এখানে। এবার আমরা জানব অম্বুবাচী মেলা সম্বন্ধে। প্রতি বছর বর্ষা ঋতুতে 3 দিন ধরে মন্দিরের ভেতরে গর্ভগৃহের কুণ্ডের জল লাল হয়ে যায়। এই ঐন্দ্রজালিক বিস্ময় দেবীর মহাজাগতিক রজস্বলাহকে প্রমাণিত করে এবং অম্বুবাচী উৎসবের ভিত্তি স্থাপন করে। অম্বুবাচী আসামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তীর্থযাত্রীদের জন্য আভ্যন্তরীণ গর্ভগৃহ বন্ধ থাকে, কিন্তু মন্দির প্রাঙ্গণ ভক্ত এবং লাল বস্ত্র পরিহিত সন্ন্যাসীদের দ্বারা পরিপূর্ণ থাকে। মন্দিরের চারপাশের শক্তি ঐশ্বরিক ছন্দে ছন্দিত হয়, ধ্বনিত হয়। এই সময় সমস্ত বিশ্বের তান্ত্রিকরা মা কামাখ্যার মহিমান্বিত মহাজাগতিক পুনরুজ্জীবন প্রাপ্ত করার অবস্থা দর্শন করতে আসে। কিছু সাধুরা তাদের গুহা থেকে বছরে মাত্র একবারই এই উৎসবের জন্য আসে। সন্ধ্যার সময়গুলি প্রাণবন্ত হয়ে ওঠে, যখন বিশাল দলগুলি এবং আখড়াগুলি মহা জাঁকজমকপূর্ণভাবে মন্দির পরিক্রমা করে। এই সময় শক্তি চূড়ান্তভাবে জাগ্রত হয়। মা কামাখ্যার নতুন শক্তিতে আবার আবির্ভূত হওয়ার কারণে আশা করা হয় এই সময় শক্তি চূড়ান্তভাবে জাগ্রত থাকে। মা কামাখ্যার যে অঙ্গবস্ত্র, অম্বুবাচী মেলার পরে যে লাল বস্ত্র পাওয়া যায়, যে লাল বস্ত্র সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়, তার গুরুত্ব আমরা এখন আলোচনা করব। দেবী রজস্বলা অবস্থার 3টি দিন যোনিস্থল লাল রেশম বস্ত্রে ঢাকা থাকে। চতুর্থ দিন যে বস্ত্রে তার জনিবিট ঢাকা থাকে তা কুণ্ডের জলে ভিজে যায় আর সেটিকে ছোট ছোট টুকরো করে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অঙ্গবস্ত্রকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা তাবিজের মধ্যে ভরে সেটি ব্যবহার করতে পারেন। বাঁধিয়ে আপনার ঘরে টাঙিয়ে রাখতে পারেন। আপনার ঘরের ঠাকুরের সিংহাসনে অথবা মন্দিরের মধ্যে রাখতে পারেন। এখানে কিছু তথাকথিত আশীর্বাদ দেওয়া হলো যা বিশ্বাসী ভক্তরা লাভ করতে পারে। আপনি এই অঙ্গবস্ত্রের মাধ্যমে সাধনা করলে অবশ্যই সিদ্ধি লাভ করবেন। এটি স্ত্রীদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে মুক্তি লাভ করতে সাহায্য করে। এটি স্বামী স্ত্রী এবং পরিবারের সবার মধ্যে সম্পর্ক খুশি এবং আনন্দ বাড়িয়ে তুলতে সাহায্য করে। এটি সমস্ত অশুভ আত্মাকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে। এটি সব রকমের তন্ত্র মন্ত্র, মারণ উচাটন, মোহন সম্মোহন থেকে আপনাকে রক্ষা করবে। এর ফলে আপনার জীবনে স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধি উন্নতি হবে। পবিত্র বলি। কামাখ্যা মন্দিরে আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি একসময় মহিষ বলি হতে দেখেছি, আমি মাছ বলি হতে দেখেছি। কী মাছ সেটা আমি বলতে পারছি না, সেটা ছোট মাগুর মাছ বা শিঙি মাছ বা শোল মাছ, কোনো একটা মাছ। পাঠা বলি তো হয়। তাই পবিত্র বলি সম্বন্ধে আমরা জানি। অনেকেই হয়তো বলির বিরোধিতা করেন, সে যে কারণেই হোক, কিন্তু মা কামাখ্যা মন্দিরে বলি বিধান এবং বলির কী মাহাত্ম্য
আচ্ছা, আমরা সেটা জানব। বা কালীকে শাস্ত্রে রুধিরা প্রাণপ্রিয়া বলা হয়, অর্থাৎ তিনি রক্ত পান করতে ভালোবাসেন। তিনি ব্রহ্মাণ্ড রক্ষা করার জন্য যেসব অসুরদের বধ করেছেন তাদের মুন্ডমালা পড়তেও তিনি ভালোবাসেন। অসুর রক্তবীজের সাথে তার কিংবদন্তি যুদ্ধ বিখ্যাত, কারণ তিনি পৃথিবীকে রক্ষা করার জন্য অসুরের সমস্ত রক্ত পান করেছিলেন। কামাখ্যা মন্দিরে বলি কেন্দ্রীয় ভূমিকা নেয়। এর জন্য বিশাল জায়গা উৎসর্গ করা আছে, যেখানে একটি মস্ত খাড়া আছে, যা একটি মোষের বলি হওয়ার জন্য যথেষ্ট। ক্ষুধার্ত দেবী আদৌ বলি চান কিনা, দেবীকে প্রসন্ন করার জন্য আদৌ বলি দরকারি কিনা, এ সম্বন্ধে অনেক তথ্য আছে। কিন্তু পরম্পরা চলে আসছে, আর কখনো কখনো দয়ালু মানুষ ছাগলের বদলে বাঁশের গুঁড়ি, সবজি বা ফল বলি দেয়। কুমারী পূজা। কুমারী উপাসনা করা অর্থাৎ জীবন্ত দেবীর আরাধনা করা কুমারী পূজার অন্য নাম। এই তান্ত্রিক পরম্পরা মন্দিরের মতনই প্রাচীন। বয়ঃসন্ধি হওয়ার আগের অবস্থার মেয়েদের দেবী দুর্গার জীবন্ত প্রতিনিধি হিসাবে বেছে নেওয়া হয় এবং তাদের দৈবী নারীসত্তা বলে মনে করে পূজা করা হয়। পূর্ব ভারতের দুর্গাপূজার সময় এই পূজা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কুমারীকে মা দুর্গার সবচেয়ে পবিত্র রূপ বলে মনে করা হয়। তাকে প্রকাশিত শক্তির প্রতিমূর্তি বলে ধরা হয় এবং তাকে পূজা করলে এই শক্তি জাগ্রত হয়ে ওঠে, যার ফলে ব্রহ্মাণ্ডের উজ্জ্বল কম্পাঙ্ক আকর্ষিত হয় এবং তার ভক্তদের অশেষ কল্যাণ সাধন করে। এই আচার অত্যন্ত পবিত্র এবং মনে করা হয় যিনি পুজো করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। কুমারী পুজোর বিধি সুন্দরভাবে গঠিত এবং নিজস্ব মন্ত্র আছে এবং মেয়েদের তাদের বয়স অনুযায়ী নাম দেওয়া হয়। এবার আমরা নীলাচল পর্বতের দশমহাবিদ্যার যে মন্দির আছে, দশমহাবিদ্যা সম্বন্ধে জানব। মা কামাখ্যার মন্দির একমাত্র স্থান যেখানে দেবীর আরাধনা তার 10 মহাবিদ্যা দেবীর অবতারের সাথে করা হয়। এই দেবীদের তান্ত্রিক দেবী বলা হয় এবং এদের তান্ত্রিক পার্বতী, তান্ত্রিক লক্ষ্মী, তান্ত্রিক তারা, তান্ত্রিক সরস্বতী নামে জানা যায়। এইসব দেবীদের মূল উৎপত্তি সে কিংবদন্তি থেকে, যেখানে রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করেছিলেন যাতে তিনি ত্রিভুবনের সমস্ত গুরুত্বপূর্ণ প্রাণীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। শিব ও সতীকে এই যজ্ঞে বাদ দেওয়া হয়, কারণ রাজা দক্ষ তার কন্যার বিবাহ ভগবান শিবের সাথে মেনে নেননি। অপমানিত বোধ করে সতী বিনা আমন্ত্রণে এই যজ্ঞে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সতী যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। যখন শিব সতীকে বিরত করার চেষ্টা করেন, সতী অত্যন্ত রেগে ওঠে এবং শক্তিশালী ও কথিত দশম মহাবিদ্যার রূপ ধারণ করে। সতীর 10 দেবীতে রূপান্তরিত পাহাড়গুলিকে কাঁপিয়ে তুলল এবং সমুদ্র বায়ুমণ্ডলকে বিস্ময়করভাবে ভরিয়ে তুলল। ভগবান শিব তাদের উপস্থিতিতে কেঁপে উঠলেন এবং অসহায় ও ভয়ার্ত শিবের কাছে তাকে যেতে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ক্রোধ, ভয় এবং আধিপত্য এখনো পর্যন্ত এই তান্ত্রিক দেবীদের বৈশিষ্ট্য, কিন্তু তাদের অদ্ভুত রক্ষা করার ক্ষমতার জন্য আজও পূজা করা হয় এবং আদি অনন্তকাল থেকেই তাকে পূজা করা হয়ে আসছে। এই 10টি স্থল মূল কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা দেবীর বেদির চারপাশে অবস্থিত। ছিন্নমস্তা কালী এবং তারামায়ের মন্দির কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত। ভুবনেশ্বরী, বগলামুখীর মন্দিরগুলি মূল মন্দিরের পেছনে একটি পাহাড়ে অবস্থিত। অবশেষে ধূমাবতী ও ভৈরবীর মন্দিরগুলি আরও নিচে বৌলির দিকে অবস্থিত। এখানে মা কালীর, দেবী কালী যিনি তান্ত্রিক দুর্গারূপে পরিচিত, তার সম্বন্ধে আমরা জানব। কালী কালী মহাকালী, কালীকে পরমেশ্বরী আমি, খড়গহস্তে মহস্তে কৃষ্ণ কৃষ্ণ নমস্তুতে। কালী সময় বা কালের দেবী। তিনি গড়ে তোলেন এবং তিনি ধ্বংস করেন। তিনি লোভ, লালসা ও ক্রোধের শত্রু। ভক্তদের রক্ষা করার জন্য তার অসুরদের
রক্তপান করা তাদের অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক তিনি। মা কালীর একটি বিশেষ উপাখ্যান অনুযায়ী বলা হয়, অসুর রক্তবীজের সাথে যুদ্ধে এই অসুরের শরীর থেকে প্রতিটি রক্তবিন্দুকে মাটিতে পড়তে না দিয়ে তিনি নিজে পান করেছিলেন। এর ফলে অসুর তার নিজের রক্ত থেকে পুনরুজ্জীবন লাভ করতে পারেনি। যদি তার রক্তবিন্দু মাটিতে পড়ত তাহলেই তো যে পুনরুজ্জীবন লাভ করত, কিন্তু সেই রক্ত মাটিতে পড়ার আগেই মা সমস্ত রক্ত পান করে অসুরের বংশ ধ্বংস করেছিলেন। রক্তই তার শক্তি, শ্মশান তার প্রিয় বিচরণ স্থল। দেবী তারা প্রত্যাল পদে ঘোরে মুন্ডমালা পায় ধরে, খংহস্তে মহস্তে কৃষ্ণ কৃষ্ণ অবস্থাতে। তিনি ঐশ্বরিক কৃপার মহাজাগতিক শক্তি। ঋষি বশিষ্ঠ দেবী তারাকে সর্বকালের হিন্দু দেবদেবীদের ভেতরে নিয়ে এসেছে। ভগবান ব্রহ্মা তাকে দেবী তারার শক্তির সাথে পরিচিত করান এবং তারপর দেবীর দর্শন পেতে 1000 বছর লেগে গেল। যিনি তারপরে কীভাবে তাকে অর্চনা করা উচিত তার জন্য ঋষিকে চীন দেশে তিব্বতে যেতে নির্দেশ করেন। বশিষ্ঠ তান্ত্রিক আধ্যাত্মিক কর্মের গুপ্ত পদ্ধতিগুলি শিখে ভারতবর্ষে এই জ্ঞানকে নিয়ে আসেন এবং বাংলার একটি শ্মশানে যার নাম তারাপীঠ সেখানে স্থাপনা করেন। এই সারিবদ্ধ আচারগুলি তান্ত্রিকতার বাহাতের পদ্ধতি নামে পরিচিত। মা তারা মা কালীর মতো রক্তপান করেন এবং পশু ও নরবলি আদেশ করেন। তার ভক্তরা তাদের শরীরের 7টি চক্রের জায়গা থেকে রক্ত নিবেদন করে। শ্মশান তার প্রিয় স্থল। চিতার আগুনে তিনি শুধুমাত্র ধ্বংসের শক্তি নন, শুদ্ধতা এবং পুনর্জন্মেরও শক্তি। দেবী ত্রিপুরা সুন্দরী, স্বদেশী তান্ত্রিক পার্বতী যিনি। কামাখ্যা বরদেবী নীল পর্বত বাসিনী, তম দেবী জাগতম মতনিমদে নমস্ততে। ত্রিপুরা সুন্দরী ত্রিভুবনের সুন্দরী, যিনি ত্রিভুবনকে শাসন করেন। তিনি তান্ত্রিক পার্বতী, যাকে প্রায় শ্রীযন্ত্র বা শ্রীচক্র হিসাবে জানা যায়। তাকে সর্বোত্তম দেবীদের মধ্যে একজন বলে ধরা হয়। কামাখ্যা মন্দিরে তার জায়গা গর্ভগৃহে। মা কামাখ্যা দেবীর পাশেই যা দেবী সত্তার গুরুত্ব তাকে প্রতিষ্ঠা করে। তার অনন্য নামগুলি হল স্বদেশী, লতিকা, কামেশ্বরী, আরাশ্রী বিদ্যা, যাদের প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্যতা আছে। তার 3টি স্বভাবতার কারণ পৃথিবী সব কিছুই 3টি করে। তিনি সেই সত্যের প্রতিনিধি স্বরূপ। কুণ্ডলিনী শক্তি প্রবাহিত হওয়ার জন্য তিনি শক্তির প্রবাহ, যাকে নাদি বলা হয়। মনশক্তি, চেতনা, কর্মশক্তি, ক্ষমতার 3টি বৈশিষ্ট্য। মনশক্তি, চেতনা এবং কর্মশক্তি। শ্রীযন্ত্রকে শুধুমাত্র দেবীর প্রতিনিধি স্বরূপ বলে মনে করা হয় না, তিনি দেবী স্বয়ং। দেবী ভুবনেশ্বরী, ভুবনেশ মহামায়া সূর্যমঙ্গল রূপিণা, নমামি ভারদম শুদ্ধম কামাখ্যা রূপিণী শিবা। তিনি বিশ্বব্রহ্মাণ্ড, যা ব্রহ্মমণ্ডলে অবস্থান করে। ভুবনেশ্বরী ব্রহ্মাণ্ডের রানী। তিনি বিশ্বব্রহ্মাণ্ড, যেখানে সকল প্রাণী বিশেষের বিভিন্ন উপস্থিতি রত্নের মতন তাকে অলঙ্কৃত করে। তিনি পঞ্চভূত, প্রকাশিত এবং অপ্রকাশিত, এই তত্ত্বগুলি হলে তার উপস্থিতি থাকত না। যা কিছু প্রকাশিত তাতে তিনি অধিষ্ঠান করেন। তিনি শুধুমাত্র পঞ্চভূত নন, তিনি পরম প্রকৃতি, তিনি সূর্য, তিনি তারামণ্ডল, তিনি চন্দ্র, তিনি নদ নদী, তিনি গিরি পর্বত, তিনি সমুদ্র, তিনি অধভুবন এবং তিনি সমস্ত যা কিছু বিদ্যমান। তিনি ব্রহ্মমণ্ডল, যেখানে বিশ্বব্রহ্মাণ্ডের অবস্থান, অখিল ভুবন এবং প্রতিটি রূপে তিনিই সব কিছু। কাল তার ভুবনে আনন্দের নৃত্য করে। তিনি বীজ বা আরম্ভ, কিন্তু বীজের ও আরম্ভ হয় তিনি তার ও ঊর্ধ্বে এবং তাই তিনি সারমর্ম। তিনি একমাত্র সাগর। পরবর্তী ভিডিওতে আমরা দেবী ভৈরবী, দেবী ছিন্নমস্তা
দেবী ধূমাবতী, দেবী বগলামুখী, দেবী মাতঙ্গী, দেবী কমলা এবং কামাখ্যার তন্ত্র সম্বন্ধে প্রাথমিক আলোচনা আমরা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে কামাখ্যায় তন্ত্রমন্ত্র সারের খুব গভীর এবং জটিল বিষয় আমরা সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। এটি আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমিও সেগুলিকে সময়ের সাথে সাথে শুধরাবার অবশ্যই চেষ্টা করব। জয় মা কামাখ্যা, জয় মা তারা। ধন্যবাদ।